স্ত্রীর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা স্বাগতম। আজকে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সমস্ত দোতলার ছাদ কাদ একদম আমার ড্রয়িং রুম এত নোংরা হয়েছে, বাচ্চাদের নোংরা হয়েছে। তাই আমি এখন পরিষ্কার দুপুরে রান্না খাওয়ার শেষে এখন আমি আসছি একটু পরিষ্কার করার জন্য। এত খারাপ দেখা যাচ্ছে, তাই একটু পরিষ্কার করছি আর আপনাদের সাথে একটু কথা বলার জন্য আসছে। একা একা একটু কিরকম নিরবতা লাগছে। তাই আমি দেখেন আমার ফুলগুলো এত নোংরা হয়েছে একদম। এটা তো আমাকেই করতে, আর কে করবে? আমার বাচ্চাগুলো ছোট, সারাদিন পড়াশুনো করে, ওদেরকে আর এগুলো কথা বলা যায় যে ওরা করবে? ওদের আমি পড়াশুনোটাই আমার। এই যে কর্নার টেবিলটা এত বৃষ্টিতে যদি কিরকম ভিজা ভিজা ঘেমে ঘেমে কেমন হয়ে গেছে, তাই ওগুলো পরিষ্কার করছি ব্রাশ দিয়ে। হ্যাঁ, এটা ব্রাশ দিয়ে পরিষ্কার করছি। আর এই পাতাগুলো হয়ে গেছে। এটা তো ইয়ে করছি, সব নোংরা হয়ে গেছে এখন একটু। আর এটা আমার ব্যালকনি বৃষ্টিতে আমার এই প্রতি গাছটা একদম ভিজে গেছে। এগুলো আমি এখন ধুচ্ছি যাতে গাছটা নষ্ট না হয়ে যায়। হ্যাঁ, নষ্ট হয়ে যায়। তারপরে এখানে যে শীতের গাছগুলো ভিজে পড়ে গেছে, সেগুলো একটু সোজা করে বাঁধছি। আর গ্রিলগুলো এই বৃষ্টিতে কেমনগুলো নোংরা সেই ময়লাগুলো কীরকম ভিজে উঠেছে, এগুলো পরিষ্কার করতে। বৃষ্টির দিনে তার অনেক কিছু কাজ না, এখন এইটা। হ্যাঁ, এখন এই ছাতা পরিষ্কার আমার ছেলে মেয়ে বাইরে থেকে এসে এই ছাতা মাথা এখানে রেখে গেছে, ছিপা গেছে ভিজে। এখন কী যে করি, তখন তো মুছতে হবে, না মুছলে তো হবে না, বাচ্চারা তো করবেই। তাই এখন এগুলো মুছি, আমি ঠিক করছি যাতে আবার এসে আমার ছেলে মেয়ে বসতে পারে, আবার সন্ধ্যে মাস্টার আসবে, পড়াশুনো করবে। এগুলো করছি, ফুলগুলো মুছছি। আজকে যেটুকু পারি অল্প একটু করি। আর হলো ঘরটা একটু ঝাড়ু দিই। একটু এগুলো ধুলা বেশি হয়েছে, এগুলো ঝাড়ু দিলাম, একটু সাজিয়ে রাখলাম। না সাজালে আমার ভালো লাগে না। ঘরগুলো যদি একটু নোংরা এদিক ওদিক যায়, আমার মনটা খুব খারাপ হয়ে যায়। সেই জন্য একটু কি আর বলবো, আমার ছেলে মেয়ে সারাদিন পড়াশোনা ব্যস্ত থাকে, তো সেই জন্যই আমার ওটা আমি আমার নিজের কাজ আমি নিজেই করি। এটা করলাম সব পর্দা দেখো ভিডিও। এখন মুছলাম তো, তার ঘরটা মেঝেটা খুব নোংরা দেখা যাচ্ছে, তাই আমি একটু মেঝেটা একটু ঝাড়ু দেবো। হ্যাঁ, মেঝেটা একটু ঝাড়ু দেবো, ঝাড়ু দিলে একটু পরিষ্কার হবে। বৃষ্টির ভিতরে মেঝেটা একটু ভিজা আছে, সেই জন্য একটু ঝাড়ু দিচ্ছি, যাতে আমার ছেলে মেয়ে আবার একটু বসে একটু করে পড়াশোনা করে, টিভি দেখে তো। হ্যাঁ, আবার নোংরা হলেও খারাপ দেখা যায়। তাই একটু ঝাড়ু দিয়ে আমার ঘরটা সুন্দর করে ছেলে মেয়ের জন্য পরিষ্কার করে দিলাম। নিজেদের কাজ নিজেদেরই করতে হয়, কি যে করি, না করলে তো হয় না। সব কাজই সংসারে করতে হয়, আর নিজের কাজ নিজে করাই ভালো। আমার ছেলে মেয়েরও আমি এটা শিখাই যে আমার ছেলে মেয়েও করে, যথেষ্ট কাজ করে। আমার কাজগুলো এখন, আমার ড্রয়িংয়ের কাজগুলো শেষ, ঝাড়ঝুট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আজকের মতো আমার শেষ। আজকে আপনাদের সাথে ঘর সম্বন্ধে, আমার ছোট্ট একটা ড্রয়িং রুম সম্বন্ধে আপনাদের সাথে শেয়ার করলাম। কতটুকু আপনাদের ভালো লেগেছে আর আমি কতটুকু আপনাদের বলতে পেরেছি আমি জানি না। হ্যাঁ, যদি ভুল ভ্রান্তি হয় ক্ষমাসুলভ দৃষ্টি দেবেন। আবার আপনাদের সাথে কথা হবে, যাতে আরও কিছু সুন্দরভাবে বলতে পারি। হ্যাঁ, এই পর্যন্ত শেষ। খোদা হাফেজ।